2026 এর নতুন ব্যাগ চলে এসছে আমাদের সিলেদার্সে। আজকে দেখাবো সিলেদার্সের মেইন ব্রাঞ্চ থেকে খুব সুন্দর, সুন্দর কয়েকটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগের অপশন। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দেই। তো চলো আজকে সপ্তাহের শুরুতেই তোমাদেরকে নিয়ে চলে গেলাম স্প্লানেড। দেখাবো পরপর এখানকার প্রচুর প্রচুর কালেকশন। তো দেখতেই পাচ্ছ সিলেদার্সের একটা নতুন ব্যাগের অপশন এসছে। এই ব্যাগগুলো 100% পিওর লেদারের ওপর, আর তার উপর সুন্দর ডিজাইন করা রয়েছে। আর প্রাইসটা আমি মেনশন করে দিয়েছি, আই হোপ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্লিং ব্যাগ, অফিস ব্যাগ সবকিছুই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। আমি শুধুমাত্র দেখাচ্ছি পুরনো যা কালেকশন ছিল সেগুলো তো আছেই, নতুন কালেকশন যেগুলো এসছে সেইগুলো দেখাচ্ছি। একটু ডিজাইনার স্লিং ব্যাগ দেখাচ্ছি। এইসব ব্যাগগুলো না আমার খুব ইচ্ছে করতো, যখন আমি কলেজে টলেজে পড়তাম আমার খুব ইচ্ছে করতো বান্ধবীরা যখন ওরা ওরা বলতে আমরা সবাই যখন গ্রুপ করে ঘুরতে টুরতে যেতাম, এরকম সুন্দর সুন্দর স্লিং ব্যাগের প্রতি তখন একটা মানে আলাদাই একটা ক্রেজ ছিল। এখন তো বাইরেও বেরোই না, আর বাইরে বেরোলেও মানে কত কিছু সঙ্গে নিয়ে বেরোতে হয়। তো এখন যেন এই ছোট ছোট ব্যাগগুলো যেন বিলাসিতা মাত্র হয়ে গেছে। ওই যে বলে না যে সময়ের জিনিস সময়ে না করলে যেটা হয়ে যায়, তো ওই যে পরে নেব পরে কিনবো এই বিষয়টা মনে হয় আমাদের মেয়েদের এবার একটু ছাড়া উচিত। কারণ সব জিনিস সব সময়ে ভালো লাগে না। যেমন ধরো এই সুন্দর ব্যাগগুলো, এগুলো বিয়েবাড়িতে খুব সুন্দর করে এখন এই 20-30 বছর বয়সের মধ্যে খুব সুন্দর আউটফিট পরি এবং তার সাথে ক্যারিও করতে পারবো। কিন্তু ভাবো তো একবার, যদি আমরা আফটার 50 বা 60 যখন গিয়ে পৌঁছাবো, তখন না পরবো এরকম গর্জিয়াস কিছু শাড়ি, না মানাবে যে শাড়িগুলো পরবো তার সাথে এরকম সুন্দর সুন্দর ব্যাগ, মানে তখন যেন কেমন বাজে লাগবে না দেখতে। তো 2026-এ আমি তো ডিসিশন নিয়েছি যে পরে করব পরে কিনবো এই চিন্তা ভাবনা আর করবোই না। যখন ইচ্ছে হবে যেটা ইচ্ছে হবে সেটাই পারচেস করব। আর আজকে ভিডিওতে যে সমস্ত মহিলারা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে বলবো, এবার 2026-এ একটু নিজের জন্য সময় দাও আর নিজের জন্য পারচেস করো। অনেকেই আছে যারা আমার ভিডিও দেখো এবং দেখে তোমরা ভাবো যে না থাক, এটা ওর জন্য কিনবো, ওটা তার জন্য কিনবো, তো এবার নিজের জন্য কেনো। তো যাই হোক, এই যে সুন্দর ব্যাগটা দেখছো তোমরা, এটা কিন্তু স্লিং ব্যাগ নয়, এটা অফিস ব্যাগ। এটা বড়ও আছে এবং এর মধ্যে অনেক জিনিসপত্র ঢুকবে, কিন্তু ভীষণ স্টাইলিশ। এই রেড কালারের ব্যাগটাও ভীষণ সুন্দর। আর দেখো কিছু কালার আছে যেগুলো কিন্তু একটা বয়সের পর আর ইউজ করা যায় না। তার মধ্যে রেড কালার একটা, আমার জানো তো রেড কালার কি অসম্ভব প্রিয়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো লাগে হোয়াইট আর রেড কালার। তো যাই হোক, তোমরাও পারচেস করো এগুলো। আমার মতো তোমরাও এরকম নিজেদের জন্য ভাবো এবং নিজেদের জন্য সত্যি এবার টাইম এসছে নিজেদের জন্য ভাবার এবং নিজের জন্য কিছু কেনার। তো অবশ্যই করে কিনো, কারণ কেনাকাটা করলে মাইন্ড ফ্রেশ থাকে, মন ভালো থাকে। আর একদিন বা একবার যদি একটু খরচা করো তাহলে দেখবি কিচ্ছু আটকাচ্ছে না। মানে একটু খরচা মাঝে মাঝে নিজের জন্য করাটাও জরুরি। কমেন্ট বক্স খোলা রইলো, সবার সবার নিজেদের অভিজ্ঞতাগুলো জানিও এবং খারাপ লাগলে যাই হোক, খারাপ কমেন্ট করতেই পারো, ওয়েলকাম তোমাদের তার জন্য। এই যে মাল্টি কালারের ব্যাগগুলো দেখছো, ডুয়াল শেডের ব্যাগ, মাল্টি কালার বললে ভুল হবে, এগুলোও নতুন বেরিয়েছে। স্লিং ব্যাগ নিতে পারো। এই ব্যাগগুলোও ঠিক আছে, এগুলোও বেশ ডুয়াল শেডের মধ্যে রয়েছে আর অফিস ব্যাগ হিসাবে নিতে পারো। এই ব্যাগটার একটা আলাদা ব্যাপার আছে যে তুমি তো কাঁধে তো নিতেই পারবে, তাছাড়াও তুমি কিন্তু এর স্লিং পেয়ে যাবে, যেটা কিন্তু তুমি ক্যারি করতে পারবে। আর সেরকম কিছু নতুন কালেকশন আসেনি, যা দেখানোর যেটুকু এসছে সেটুকু শেয়ার করে দিলাম। আই হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে।